পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করছে। জেলা পরিষদ ভোট হইব। শ্রদ্ধেয় গৌরাঙ্গ ভৌমিক দাদা হয়েছে আমাদের জেলা পরিষদ প্রার্থী। 8 তারিখ সকাল সকাল গিয়ে পদ্ম চিহ্ন দিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমাদের ত্রিস্তর যেন আমরা সবাই নিয়ে মেম্বার রাখবো। 2 জন মেম্বার আপনাদের এই পাড়ার সব সুখ দুঃখ দেখবো, আপনারা পাশে থাকবেন, সব কাজকর্ম ভালো হইব, আপনারা সহযোগিতা করবেন। চলেন না আমাদের সাথে একটু আয়না কেটাবো না, জেলা পরিষদে প্রার্থী হিসাবে ভোট দিবেন। আর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন গৌরাঙ্গ ভৌমিক দাদা। 8 তারিখ সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন পদ্ম চিহ্ন দীক্ষা। আসন্ন ত্রিস্তর নির্বাচনকে সামনে রেখে আজ আমরা কমলাসাগর বিধানসভা অন্তর্গত চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতে আমরা জেলা পরিষদ প্রার্থী এবং আমাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী প্রার্থীদের নিয়ে আমরা ডোর টু ডোর বেরিয়েছি 6 নং ওয়ার্ডে। এবং আমাদের সাথে উপস্থিত আছেন 3 নং জেলা পরিষদ প্রার্থী শ্রদ্ধেয় গৌরাঙ্গ ভৌমিক দাদা এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কমলাসাগর মণ্ডলের ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ মহোদয় এবং জয়ী পঞ্চায়েতের 2 জন সদস্য। এবং আমরা আজ এই 6 নং ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের জেলা পরিষদের জন্য ভোট চাচ্ছি। এবং আমাদের যেই বর্তমান যে ভারতীয় জনতা পার্টি সরকার মোদিজির এবং আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির উন্নয়নমুখী সরকারে সবাই প্রত্যেকটা নাগরিক যেই সুন্দর বার্তা দিচ্ছেন যে সবাই আছেন। তো আমরাও আশাবাদী আমাদের কমলাসাগর বিধানসভার সিপাহীজলা জেলার একটি 3 নম্বর সিটে ভোট হবে। তো আমরা আশাবাদী যে আমাদের এই জেলা পরিষদ যিনি প্রার্থী আছেন গৌরাঙ্গ ভৌমিক দাদা উনি বিপুল ভোটে জয়ী হবেন এবং আমরা ত্রিস্তরে আগামী দিন যে 5 বছর আসছে এই আমরা সুন্দরভাবে এই ত্রিস্তরে সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করব এবং আমাদের বিভিন্ন উন্নয়ন প্রত্যেকটা মানুষের মাঝে যাবে যারা সমাজে পিছিয়ে আছে। কিন্তু বর্তমান আমাদের 5 বছরের সরকার যে কাজ করেছে অনেক উন্নয়ন হয়েছে, তবুও যারা কিছু বাকি আছে তাদের সাথে আমাদের সরকার আছে। তো আমরা আশাবাদী আমাদের এই জেলা পরিষদ আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এবং আমরা এই জেলা পরিষদ এবং ত্রিস্তরে সুন্দরভাবে কাজ করব এবং কসবেশ্বরী মায়ের আশীর্বাদে আমাদের কমলাসাগর বিধানসভা একটা শ্রেষ্ঠ বিধানসভায় রূপান্তরিত হবে। নমস্কার।